আপনাদের এই বাসায় অনেক বড় ধরনের সমস্যা আছে। এখানে মোট 7 জন জিনের বসবাস। তারা আপনার বাসার পরিবেশ ওলটপালট করে রেখেছে। কিছুই বোঝা যাচ্ছে না তারা কেন এখানে এসেছে, কেনই বা আপনাদের এত সমস্যা করছে। তবে এই 7 জন জিনের মধ্যে 4 জন এই এলাকার অনেক পুরাতন জিন, আর বাকি 3 জন বহিরাগত। তারা এই 4 জনের গোত্রের না। আর হ্যাঁ, আরেকটি কথা, তারা আপনাদের এই আম গাছ এবং কাঁঠাল গাছে থাকে। আমি আপনাদের এই সমস্যা সমাধান করতে পারবো। এই সমস্যাটি সমাধান করতে আমার একটা কালো ছাগল, 7টি কাচের বোতল লাগবে। আমি কাল 12টার পর আপনাদের বাসায় আসব, আর আগেই সবকিছু জোগাড় করে রাখবেন। এই বলে কবিরাজ সেদিন আমাদের বাসা থেকে চলে যান। যাবার আগে তিনি আমাদের একটি পানি পড়া দেন এবং সেই পানি পড়া সারা ঘরে ছিটিয়ে দিতে বলেন, যাতে করে আমাদের ঘুমোতে কোনো সমস্যা না হয়। কবিরাজ আমাদের বাসা থেকে বের হওয়ার সময় ঘটে আরেকটি ঘটনা। উঠোনে থাকা বিভিন্ন গর্ত থেকে অসংখ্য তেলাপোকা বেরিয়ে এসে উঠোন ভরিয়ে ফেলে। সেদিন রাতে কবিরাজের পড়া পানি ঘরে ছিটিয়ে দেওয়ার পর আমাদের ঘুমোতে কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন পরদিন এই সব সমস্যার সমাধান হয়ে যাবে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। এখনো মূল টুইস্টটি বাকি। শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনা ধৈর্য ধরে। পরদিন সকালে ফজরের নামাজের পর বাবা ফোনে একটা কল পান। বাবা কলটি রিসিভ করা মাত্রই ওপাশ থেকে কবিরাজ বলতে শুরু করেন, আপনাদের সমস্যাটি যতটা সহজ আমি ভেবেছিলাম, সমস্যা এতটা সহজ না। সেই জিনগুলো প্রচন্ড শক্তিশালী এবং চালাক। আপনাদের এই সমস্যাটি সমাধান করতে হলে আমাকে আমার ওস্তাদজির কাছে সিলেটে যেতে হবে। ওস্তাদের কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে। এতে আমার 7-8 দিন সময় লেগে যাবে, কিন্তু আপনাদের কাছে এত সময় নেই। আপনাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অন্য কোনো ভালো হুজুর বা কবিরাজের শরণাপন্ন হন। আর হ্যাঁ, সবচেয়ে বেশি সমস্যা হবে আপনার স্ত্রীর। সেই জিনদের সবচেয়ে বেশি দৃষ্টি আপনার স্ত্রীর ওপরে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। এসব বিষয় শুনে বাবা আর আমি অনেক চিন্তায় পড়ে যাই। তবে মাকে এসব বিষয়ে আমরা কিছুই জানাই না। এমনিতেও তিনি এসব বিষয় বিশ্বাস করেন না। এরপর যদি হঠাৎ করে এটা বলি যে তার উপরে অনেক বড় বিপদ আছে, এটা শুনে তিনি শুধু শুধু চিন্তায় পড়ে যাবেন। যাই হোক, এই বিষয়ে আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না। ইন্ডিয়ার সেই হুজুর এবং কবিরাজ ওনার দুজনেই একই কথা বললেন যে আমার মায়ের অনেক বড় বিপদ। এতদিনে মার সাথে এরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। আমার মনে বারবার একই প্রশ্ন উকি দিতে থাকে, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই না। আমার মনের এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে পেতে বেশি দিন লাগবে না তা মোটেও আমার জানা ছিল না। সেদিন আমি এবং বাবা হন্যে হয়ে ভালো কোনো হুজুরের খোঁজ করতে থাকি, কিন্তু কোনোভাবেই কাউকে খুঁজে পাই না। পরদিন থেকে শুরু হয় আরেকটি নতুন সমস্যা। সকালে আমি রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ তড়িঘড়ি করে মা এসে ভয়ার্ত স্বরে বলেন, তোর বাবা কোথায়? তোর বাবাকে 7 দিন যাবৎ পাওয়া যাচ্ছে না, আর তুই এখানে বসে টিভি দেখছিস? ওই দেখ, উঠোনের আম গাছের পাশে ওরা দাঁড়িয়ে আছে। ওরা তোর বাবাকে নিয়ে গেছে। ওরা তোকেও নিয়ে যেতে চায়। তোরা সবাই আমাকে এভাবে রেখে যাস না। এই বলে মা নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে যান। সাথে সাথে আমি মার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু আমি কোনোভাবেই তাকে স্বাভাবিক করতে পারছিলাম না। চোখ বন্ধ করে তিনি শুধু বারবার একটা কথাই বলছিলেন, ওই দেখ, ওইখানে উঠোনে আম গাছের পাশে ওরা দাঁড়িয়ে আছে। তোদের সবাইকে নিয়ে যাবে। মা প্রায় 6-7 মিনিট পর হঠাৎ উঠে বসেন আর আমাকে জিজ্ঞেস করেন, কটা বাজে? আমি 10টা বাজে বললে তিনি বলতে শুরু করেন, এত বেলা হয়ে গেছে, তোরা কেউ আমাকে ঘুম থেকে জাগালি না কেন? আর তোর বাবা কই? অফিসে চলে গেছে? মার মুখে এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এসব কি বলছেন তিনি? মা কি পাগল হয়ে গেছেন? মা, সকালে তুমি বললে বাবাকে নাস্তা বানিয়ে দিবে। নাস্তা খেয়ে বাবা অফিসে চলে গেলেন। তুমি এসব কি বলছো? আর এখন তুমি ঘুম থেকে উঠলে না? তুমি অনেক আগে ঘুম থেকে উঠেছো, এখন জ্ঞান হারিয়েছিলে। আর এসব কি বলছো? উঠোনে আম গাছের পাশে কে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে যাবে। আমি এসব কথা বলায় মা আমার উপরে রেগে যান। আমাকে ধমক দিয়ে বলেন, দেখ, সকাল সকাল এরকম মজা আমার ভালো লাগে না। আর এমনিতেই আমার মাথা অনেক ব্যথা করছে, তাই মাথা গরম করবি না এখন আর। এই বলে মা উঠে রান্না করতে চলে যান। মার এরকম আচরণ দেখে আমি বেশ অবাক হয়ে যাই। আমি বুঝতে পেরেছিলাম অনেক বড় কোনো সমস্যা হতে চলেছে। সেদিন সন্ধ্যায় মা রান্নাঘরে চা বানিয়েছিলেন। আমি মার রুমে বসে বসেই বই পড়ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে মা চিৎকার দিয়ে ওঠেন। আমি সাথে সাথে রান্নাঘরে ছুটে যাই, আর গিয়ে দেখি মেঝেতে পড়ে আছেন, কেমন ছটফট করছেন। আমি মাকে মেঝে থেকে উঠানোর চেষ্টা করি। উঠানোর সময় হঠাৎ মা শক্ত করে আমার হাত চেপে ধরেন। আমার হাত চেপে ধরে কুৎসিত এক হাসি দিয়ে কর্কশ গলায় বলতে শুরু করেন, ওই দেখ, ওইখানে ওরা এসেছে, তোদের সবাইকে নিয়ে যাবে। তোরা যাকেই নিয়ে আসিস না কেন, কেউ ঠেকিয়ে রাখতে পারবি না। এই বলে মা অজ্ঞান হয়ে যান। প্রায় 10 মিনিট পরে মার জ্ঞান ফিরে আসে।
জ্ঞান ফিরে আসলে আমি এক